থেকে, মানে চিটাগংয়ের কক্সবাজারে একজন এসে তো চাঁপাইনবাবগঞ্জের ইস্যুস বুঝবেন না। এটা কিন্তু একটা রাবিশ ক্রিটিসিজম, ইট ইজ এ হোক্স। কারণ পিওর পিআর কেউ বলছে না। পিআর এর ভার্সন গুলোতে ওই রকম পিআর এখন কোথাও নেই। ইভেন নেপালে পিআর বলতে আমরা যেটা প্রপোজ করছি, সেখানে আসনগুলোতে এখনকার মতোই ভোট হবে। নিউজিল্যান্ডে 120 আসনের পার্লামেন্ট, 60টা আসন ফিল আপ হয়, যেখানে একজন একজনের বিরুদ্ধে, মানে ডিরেক্টলি কন্টেস্টেড সিটস। আচ্ছা, আমাদের পেপারটা দেখে গেছে যদি ভাইদের ফুল পেপার একটু দিতে চান, মূল পেপারটা ডিস্ট্রিবিউট করে দেন যদি এসে যায়। হ্যাঁ, এবং পাওয়ার পয়েন্ট আসছে। আচ্ছা, তো যাই হোক, আপনি দেখবেন যে এটা কিন্তু আপনি কানই দেবেন না, কারণ এটা কেউ প্রপোজ করছে না। সো 300 আসন অথবা 150 আসন, সেখানে ডিরেক্টলি কন্টেস্টেড ইলেকশন হবে। তো আপনি বসুন্ধরা বসে দুজনের মধ্যে চুজ করতে পারবেন, আপনি যাকে রিপ্রেজেন্টেটিভ বানান সেই পার্লামেন্টে আপনাকে রিপ্রেজেন্ট করবে। শুধু যদি কোনো ডিসপ্যারিটি হয়, দ্বিতীয় যে পার্টি ভোট, এবং আমি প্রপোজ করতে চাই যে 2 ভোটের দরকার নেই, 1 ভোট দিয়ে কাজ চলবে। যে অনেক বলছেন এটা কমপ্লিকেটেড, এক ভোটই এনাফ। আপনি তো আপনার ক্যান্ডিডেটকে ভোট দেবেন, নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা, এগুলোতে যে ভোট হবে, তাতে যারা যারা জিতবেন তো জিতবেন। একটা দলে যদি 100 বা 299 জন জিতে আসেন, সেটা প্রোটেক্ট করা হবে। দ্যাট শুড বি প্রোটেক্টেড, দ্যাট উইল বি ইনট্যাক্ট। এরপর দেখা যাবে যে আরেকটা দল যারা একটা আসন বা 0 আসন পেয়েছে, তারা কত পার্সেন্ট ভোট তো পেয়েছে নিশ্চয়ই। ধরুন দ্বিতীয় বৃহত্তম পার্টি সে ইভেন 10% পেল, বা 15 বা 40% পেল, তাহলে তাকে দেওয়ার জন্য আপনি ওই যে পিআর পোলে, যে সুফিয়ান নাম করে দিয়েছেন, সো ওই যে পোলে, মানে আপনার কাছে যেমন দুটো আপার পার্সেল, দুটো ব্যাগ থাকবে। একটা হচ্ছে আপনি আসন ওরে আপনার নামে, আরেকটা হচ্ছে যাদের নাম লেখা নেই কিন্তু এসছেন, তাদের পার্সেন্টেজ অনুযায়ী বাকি 300 থেকে আসন দেয়া। এবং এটা আমি মনে করি ইটস অ্যাকচুয়ালি মোর রেশনাল, ইভেন বাংলাদেশের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্যান ইভেন নিউজিল্যান্ড। সো হোয়াট আই এম গোনা প্রপোজ টুডে ইজ বেটার দ্যান হোয়াট উই হ্যাভ ইন নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ডে কিন্তু আপনি যদি 45% ভোট পেয়ে যান, আর 45% যদি কোনো কারণে আপনার আসনও জিতে যান যে প্রথম 7টার ভিতর, তাহলে আপনি লিস্ট থেকে একজনও পাবেন না। মনে রাখুন, কিন্তু লেবার পার্টি 60টাতে 50টায় জিতে গেল, কিন্তু পার্সেন্টে পেল মাত্র 40। তাহলে 120 এর 40% কত হয়? 4 করে 48। আপনি তো এমনি 50টা জিতে গেছেন, আপনাকে আর লিস্ট থেকে দেবে না, সেগুলো দেবে ন্যাশনালকে। কারণ ন্যাশনাল বেচারাদের জন্য আসন আছে মাত্র 10টা, তারাও হয়তো 40% ভোট পেয়েছে, কিন্তু কোনো আসনই পায়নি। বা আমি একটা এক্সট্রিম কেস বললাম। তার মানে হচ্ছে কথার কথা, বিএনপি ধরুন 290টা আসনে জিতলো, আমার প্রস্তাবে বিএনপি কে 290টাই অনার করা, মানে সে দল প্রোটেক্টেড। বাট বিএনপির পার্সেন্ট অনুযায়ী তাকে আরো যে 300 আছে, সেই 300 থেকে তাকে ওই পার্সেন্ট পরিমাণ আসন দেওয়া হবে, তাতে অ্যাটলিস্ট স্কিউড হবে না। অর্থাৎ যে দল আসনওয়ারি বা ডিরেক্টলি কন্টেস্টেড সিটসে কোনো আসনও পায়নি বা কম পেয়েছে, কোনো আসন পাবে না এমন হতে হবে না বড় পার্টিগুলোর জন্য, কম পেয়েছেন ধরুন 20% ভোট কিন্তু 10% আসন, তাকে আমরা 20% বানিয়ে দেবো না, সে 600 এর 20% পাবে না, সে ওই 300 থেকে, খেয়াল করুন সেখানে একটু কেন দেখুন, মানে আমি যেটা বলেছি যে একটা ভোট হলেও চলবে, যেটা আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছে, যে এটা হচ্ছে আমার মূল প্রপোজাল। এটা একটু কাইন্ডলি দেখুন, দ্য সিম্পলিফাইড মডেল, যে one vote, the same vote is counted to elect both the constituency representative as well as the party popular vote. তো আপনি একবারই ভোট দেবেন, সেটাই পার্টির ভোটে যাবে অথবা ক্যান্ডিডেট ভোট। আর সনাতন পদ্ধতিতে আপনি যে আসনগুলো পাবেন সেগুলো ইনট্যাক্ট থাকবে। এন্ড দেখুন, an equal number of MPs are allocated on the basis of individual party votes. এখন সেটা 300 হবে না 150 হবে, সেটা সিদ্ধান্তের ব্যাপার। এমন হতে পারে যে ঠিক আছে 600 জন এমপি আমাদের জন্য কস্টলি, আমরা 400 করব অথবা 300 করব। ইনফ্যাক্ট 150 আসন হবে আসনওয়ারি অথবা 200 আসনওয়ারি, বাকি 100% থেকে মেক আপ করার জন্য। এবং তাতে কিন্তু যারা ডিরেক্টলি কন্টেস্টেড ইলেকশনে কম আসন জিতবে, তাদের ফুল কম্পেনসেশন কিন্তু হবে না। তো আমাদের এখনকার যিনি অ্যাপারেন্ট বৃহত্তম দল, তাদের ভয় পাওয়ার কিছু নেই। যে ওনারা যদি 40% ভোট পান,
এবং 180টা আসন পান, সেটা পাবেন, প্লাস আবার ওখান থেকেও 40% পাবেন। বাট এটা সুবিধা যেটা হবে সেটা হলো 40% ভোট পেয়ে তারা ওই যে সংবিধান সংশোধনের মতো অথবা 2/3 মেজরিটির মতো হয়তোবা পাবেন না। আর বলতে পারেন যে আপনার হিংসা হয়, হিংসা না, এটা হচ্ছে গভর্নমেন্ট, যারা রাষ্ট্রবিজ্ঞানী বা যারা সমাজবিজ্ঞানী, যারা অর্গানাইজেশন চালান, তারা জানে যে অর্গানাইজেশনস হ্যাভ এ টেন্ডেন্সি টু বি ফ্যাসিস্টস। এটা আমাদের ইনহেরেন্ট টেন্ডেন্সি। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে আমরা আরামপ্রিয়, আমরা নিজে যা বুঝি সেটা, কারণ আমাদেরকে সেভাবেই ন্যাশনালি বানানো হয়েছে। সো আমাদের ব্রেন আমাদেরকে পরিচালিত করেছে, আমরা নিজে যা বুঝি সেটাই আমরা রাইট মনে করি। এই যে টেন্ডেন্সি টু বি ফ্যাসিস্ট, তো তাকে ফ্যাসিজম থেকে আবার সামনে আমি ডিটেল বলার মতো অধ্যত্ত নেই, কিন্তু চেকস এন্ড ব্যালেন্সেস এর কথা আমরা শুনেছি, যে ওই চেকস এন্ড ব্যালেন্সেস গুলো দিয়ে তাদেরকে লাগাম, যেমন ঘোড়ার কথা আমি কালকে আমাকে ওই বন্ধু বলছিলাম যে ঘোড়ার তো নেচার হচ্ছে দৌড়ানো, তো ঘোড়ার যে লাগামটা, যে ব্রিডের, এই লাগামটা হচ্ছে এই কনস্টিটিউশনাল বা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। যেমন আপনি বলছেন যে কাজী সাহেব থাকবেন একজন স্বাধীন, মানে প্রধান বিচার ব্যবস্থা, তো আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না। আমাকে ধরে নিয়ে ওনার সামনে দাঁড় করানো হবে যে আমার ছাগল উনি চুরি করেছেন বা আমার চুক্তি রক্ষা করছেন না। যাই হোক, আর এই কোয়ালিফাইং থ্রেশহোল্ড 3 or 4 5% পলিটিক্যাল পার্টিজ। আরেকটা কথা বলা হয় যে আমি তো জানবো না কাকে ভোট দিচ্ছি, এটা মিথ্যা কথা, বাজে কথা। ইভেন ইন পিওর পিআর, আপনি যদি ওপেন লিস্ট পিআর করেন, আপনি সারা জীবনে জানতে পারবেন, এখন থেকে জানতে পারবেন যে আমি যাকে ভোট দেবো, যদি সে 5% পায়, ধরুন কমিউনিস্ট পার্টি বা গণ অধিকার ফোরাম বা জামায়াত, যদি 1% যদি 3%ও পায়, এখন থেকে আপনি জামাতের কাছে দাবি করতে পারেন, নির্বাচন কমিশন যদি বলে দেয় যে তুমি 3 মাস আগে তোমার লিস্ট দিয়ে দিতে হবে, একজন পেলে কে হবে। সো ভোটাররা বরং অনেক বেশি ইনফর্মড চয়েস করতে পারবে। সো দুটো বড় ক্রিটিসিজম, এটা টোটালি আমার মনে হয় আর দরকার হবে না। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে 300 হোক, 150 হোক, ইটস ওপেন ফর ডিসকাশন। এটা কিন্তু কোনো দলের প্রপোজাল, কোনো দল কিন্তু এখনো বলেনি যে আমরা 150টা রেখে আর 150টা পিআর, যেভাবে কয়েকটা দল পিআর কথা বলছেন যে সারা দেশ একটা আসন হবে, এটা করে তাদেরকে ওই যে তোপের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কয়েকটা মানে দল অন্ধ। অথচ আপনারা যে অংশ নিয়েছেন এমন কয়েকজন টক শো পণ্ডিত, ওরা বলছেন যে আরে আমি আমার বাড়ি এখানে, আমি কাকে ভোট দিচ্ছি, আর আমি কাকে ভোট দিচ্ছি জানি না। এটা বাজে কথা। আপনি কাকে ভোট দিচ্ছেন এটা জানতে পারবেন। আমি মনে করি আমাদের দাবি করা উচিত, আপনি যদি নমিনেট করেন তাহলে আপনার চেম্বারে কাদেরকে দেবেন সেটা নির্বাচনের 1 মাস আগে না, নির্বাচনের পরে না। নির্বাচন পরে দিলে আমি জানতে পারবো আপনি ধরুন কবি ওয়ারিসুল করিম বা কবি আব্দুর রহিমকে আপনি আপনার চেম্বারে দেবেন, এটা আমার এখনো জানার দরকার ভোট দেওয়ার আগে। ইভেন আপনার চেম্বার, কারণ আপনার চেম্বার তো পিআর হবে, সেটা ক্লোন পিআর হোক আর রিয়েল পিআর হোক। যেটা আমি বলছি ক্লোন পিআর, এটা আমাদের বৃহত্তম দল বলছে। এনিওয়ে, দুটো মানে আমার আই হোপ যে আমি দেখবো, বাট যদি না হয় আবার কথা বলবো।